সরকার সাহেব, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি তো নতুন, আমি হচ্ছে যে বিষয়টা হচ্ছে কোনো বুস্ট করি নাই, কিছু করি নাই। আপনারা অনেক গ্রুপে ছিলেন, ওইখান থেকে জোর করে আমার গ্রুপে ঢোকানো হয়েছে। এর জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা চাচ্ছি, বুঝছেন? কেউ মনে কষ্ট নিয়েন না। না ওস্তাদ জি, একটা কথা হচ্ছে কি, আমার সাথে আরো যে গ্রুপ থেকে আমাকে পাইছেন ওই গ্রুপের সাথে এখনো অ্যাক্টিভ আছি। কারণ তাদের জি এখানে জি একই টাইমে আপনার ক্লাসটাও তাদের ক্লাসটাও পড়তেছে, বুঝছেন? জি এই জি। জন্য অনেক সময় আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছি না, কারণ অলরেডি ওইখানে টাকা দিয়ে অ্যাড হয়ে গেছি। তো তো ওইটা শেষ আচ্ছা না করে আচ্ছা। আবার একটু নতুন করে শুরু আপনার করলে ওস্তাদ যে তার তো আপনার বিপদে পারবেন। জি, আপনার যেই পেড কোর্সটা ওটা কয়টা থেকে কয়টা? ওইটা 9টা থেকে 10টা পর্যন্ত হয় আর কি। আচ্ছা। তাহলে আপনারা যারা আছেন প্রত্যেকে একটু আমাকে বলেন তো 10টা বাজে ক্লাস নিলে কি ভালো হবে? যারা জি আছেন ওস্তাদ। এক এক করে মাইক বলে। আহ, ইকবাল হোসেন সাহেব একজন অ্যাড হয়েছে। ভাই আপনি একটু বলেন তো আপনার পরামর্শটা একটু দেন। আমি কি 10টা বাজে ক্লাস করলে ভালো হয়? না ওস্তাদ জি, এটা তো আপনি 10টা হইলে মনে হয় একটু বেশি দেরি হয়ে যায় হয়তো। ঠিক আছে। জাফর সরকার সাহেব, আপনি তো এটা 1 মাসের কোর্স নিছেন তাই না? জি ওস্তাদ। আপনার যদি ওইখানে সমস্যা হয় আপনি হচ্ছে ফ্রিতে যেই আমাদের তো ইউটিউব চ্যানেল আছে, তো আমরা ইউটিউবে আমি ভিডিও দিয়ে দিব, লিংক শেয়ার করবো, আপনি একটু কষ্ট করে দেখে নিন। আপনার ওস্তাদের শরণাপন্ন আগে হবেন, পরবর্তীতে আমরা যারা আছি ফ্রিতে আছে আমাদের সেবাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? জি আপনি ওইখান ইনশাল্লাহ থেকে ওস্তাদ। নিয়ে দেখেন। আমি জি বলবো না কোনো ওস্তাদ, একটা ওস্তাদ ছেড়ে আমি অনেক ভালো জানি ভাই, আপনারা আমার কাছে আসেন পরীক্ষিত জিনিস। আসলে আমি পরীক্ষিত জিনিস দিব না না দিব, যারা আমার পেড করতে আসবে তাদের একটা মনে করেন যে পরামর্শ ক্লাস রাখবো, সকলে থাকবে, তারা আপনাদেরকে বলবে কি পাইছে না না পাইছে। 1 মাসের পর সর্বপ্রথম ক্লাসটা তাদের সাথে আপনারা পাবেন। তারা আমি ক্লাসটা নিব, পরিচিত ক্লাসটা নিয়ে তারপরে হচ্ছে যে আপনাদেরকে বলবো কে কি পাইছেন না পাইছেন, তখন আপনারা যারা পেড কোর্সে আসছেন আপনারা বুঝতে পারবেন। বুঝেন নাই? আমি অনেক ছাত্র নিব বা আমার 100 জন 20 জন 30 জন ছাত্র টার্গেট এরকমও না। আহ, যত কম হবে ছাত্র তত ভালো। দেখেন জিনিস দিব আমি পরীক্ষিত, এই জিনিসগুলো যত মনে করেন যে মানুষ জানবে না ততই সমস্যা। এখানে অনেক কিছু কাজ করে। একটা না ওস্তাদ ওস্তাদ। হইতে হইলে এখানে বহুত কিছু ব্যাপার স্যাপার আছে, বহুত কিছু মেনটেন করতে হয়। ছাত্র যত বেশি হবে তত দায়িত্বটাও বেশি। না ওস্তাদ, তবে আমি তো আপনার কথাবার্তা আমার ভালো লাগছে। আমি একটু কথা বলি ওস্তাদ। হ্যাঁ। আমি জি সর্বপ্রথম বলেন। একজনের কোর্স করছিলাম, উনি ছিল মুফতি। হুম। তো ওনার কাছ হুম। থেকে আমার হাতে খড়ি লাইনে আলহামদুলিল্লাহ ওনার জি কাছ থেকে যথেষ্ট কিছু শিখছি। আমি এখন ওস্তাদের স্মরণ রাখি, সবসময় দোয়াতে ওনার নাম মনে রাখি। ঠিক আছে। তো তারপরে এখানে আসলাম, আরো 2টা কোর্স করতেছিলাম, সেইখান থেকে আমি আর 4 জায়গায় অ্যাড হয়ে গেছিলাম। তারপরে এখানে জি জি। অলরেডি এক জায়গায় পেড কোর্স আমার চলতেছে, যেখান থেকে আপনি আমার কোন পেড থেকে নিছেন বা কোন কোর্স থেকে অ্যাড হয়েছে জানি না, কিন্তু ওস্তাদ আপনার সাথে কথা বলার পরে আমার ভালো লাগছে। কিন্তু আমি অলরেডি এঙ্গেজ আছি, তো আমি জি কিছু করতে পারতেছি না। ইনশাআল্লাহ, যদি আল্লাহ আপনাকে হায়াতে বাঁচায় রাখে, আমাকেও আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ রাখে, দুইজনকেই, এই কোর্স তো আপনি শুরু করেন, ইনশাআল্লাহ এমনও হইতে পারে আমি মাঝখানেও জয়েন করতে পারি। ঠিক আছে, সমস্যা নাই। আমাদের যে বিষয়টা দেখেন, একটা বিষয় কি, ওস্তাদ হইতে হলে ছাত্রদেরকে বুঝাইতে হলে কিছু জিনিস লাগে। যেমন আমরা তো অনেকে ওস্তাদ ওস্তাদ ভাব নিয়ে তো কোনো লাভ নাই। আমিও তো একজন, আমারও তো একজন মুরব্বী আছে তাই না? আমার যে দুইটা অবশ্যই। জিনিসের একটু ত্রুটি আছে, সবচেয়ে বড় হচ্ছে ল্যাপটপ। বুঝতে পারছেন? আমি একটু 10 তারিখের মধ্যেই ইনশাল্লাহ আমি একটা ল্যাপটপ কিনে ফেলবো, আপনাদের সকলের কাছে দোয়া চাই। তখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি অনেক কিছু আপনাদেরকে শিখাবো, লাইভ ক্লাসটাও প্র্যাকটিক্যালি দিব। আর পেইড কোর্সে যারা আছেন ঢুকবেন, যে আমি ক্লাসে জয়েন হইতে পারতেছি না, ব্যস্ত আছেন, তারা হচ্ছে যে ইয়ে পাবেন, এই যে ক্লাস পাবেন রেকর্ড, ওইটা হচ্ছে পার্সোনালি আপনাদেরকে দেওয়া হবে। বুঝতে পারছেন? পার্সোনালি দেওয়া হবে। আর আপনারা পেড কোর্সে যারা থাকবেন তাদের হচ্ছে যে 1 মাস আমার কাছে যারা থাকবেন তাদের কাছে রুগী আসতেছে, ওই পরিমাণ আপনাদেরকে পদ্ধতি দেওয়ার আগ পর্যন্ত রুগী আসতেছে, আপনারা পারতেছেন না, আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের রুগীর কাজ আমি করে দিব। আর ছাত্র যারা আছেন তাদের যাবতীয় সমস্যা, ছাত্র যারা আছেন এই 1 মাস যারা থাকবেন তাদের যাবতীয় যত সমস্যা আছে আমাকে জানাবেন, কোনোভাবে শুধু আমাকে মেসেজ দিবেন, ভয়েস দিবেন, আমি আপনাদের যাবতীয় সমস্যা নিজে কাজ করে দেব ইনশাল্লাহ।
আপনাদের নিয়ে কোনো টেনশন নেই। যেদিন থেকে আপনারা আমার পেইড কোর্সে ভর্তি হবেন ওই দিন থেকে আপনারা মুদাব্বির মনে করেন কিছুই জানেন না, আপনার কাছে রুগী আসবে, শুধু নাম ঠিকানাটা আমাকে দিবেন, যাবতীয় যমুক্ত কিছু আছে সেটা আমি করে দিব। আর তারপরে হচ্ছে কিছু আপনারা যেমন আমাকে কষ্ট করে হাদিয়া দিবেন, আপনাদেরকে আমি কিছু হাদিয়া দিব। আপনি কিচ্ছু জানেন না, বুঝতে পারছেন? ওই বরকতময় জিনিসগুলো আমি আপনাদেরকে দিব, আপনারা ওগুলো ব্যবহার করলেই দেখবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ইনশাআল্লাহ ওস্তাদ জি। বুঝতে পারছেন? জি। জি, এই হচ্ছে বিষয়। জি, এমডি রফি সাহেব একজন আছে, তিনি হ্যান্ড রাইজ করছে, কোনো প্রশ্ন থাকলে করেন, এবং পর্দার আড়ালের মা বোন যারা আছেন তারা আমাকে কমেন্ট করলে আপনাদের কমেন্টের উত্তর আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। জি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আল্লাহ 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 পাকের অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আজকে মহিলা রোগী মানে মহিলা পেশেন্ট, সেক্ষেত্রে জি আমি উনাকে ঝাড়বো না, কোনো কিছু করব না। উনি জিন্নাতের রোগী, আমি তেল দিব, পানি দিব, বরকতময় যে জিনিসগুলো সেগুলো দিয়ে দিব, আপনার পরিপূর্ণ সে সুস্থতা লাভ করবে। তো সেক্ষেত্রে কি শরীর বন্ধের কি তাবিজ দিতে হবে? দেখেন, আগে আপনার সমস্যা নির্ণয় করতে হবে। আপনি হাজিরাত আমি দেখবেন, সমস্যা নির্ণয় করলাম, সে হাজিরাত যদি জিন্নাতের দেখতে না সমস্যা। জানেন জিন্নাতে, জি জি, জিন্নাতের সমস্যা। জি জিন্নাতের যদি সমস্যা হয়, আপনি তেল পোড়া দিলে ব্যবস্থা করতেছেন, এতটুকু ব্যবহার করতেছে, এটার সাথে আরেকটা জিনিস ব্যবহার করবেন। দেখেন আমি জিন্নাতের বিষয়ে একটা ক্লাস দিয়েছি, সেখানে হচ্ছে ভরণ জিন, যেটা সরাসরি জিনের উপর উপস্থিত থাকে, জিন শরীরে উপস্থিত থাকে, সেটার ক্ষেত্রে একটা পদ্ধতি দেওয়া হয়েছে, এবং অন্যান্য যে সকল জিন আছে দূর থেকে ঝামেলা করে, দূর থেকে রোগীকে ক্ষতি করে, সেটার ক্ষেত্রে একটা পদ্ধতি দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? সেই পদ্ধতিটা আপনি অবলম্বন করেন। আপনাকে আমি বুঝার সাথে আমি বলে দিতেছি। হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত নীল সুতা নিবেন। পা থেকে মাথা পর্যন্ত মাপ দিয়ে সুতাটা কাটবেন না। তারপর সেটাকে ৭ পাল্লা দিবেন। ৭ পাল্লা দিয়ে, ঠিক আছে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সেটা হচ্ছে ৪১ বার পরে আপনি ফু দিবেন। ফু, বুঝলেন নাই? বিসমিল্লাহ আল্লাহু আকবার ৪১ বার পরে একটা ফু দিবেন। ওইটাতে একটা গিঁটু দিবেন। পরবর্তীতে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার ৪১ পরে একটা গিঁটু দিবেন, আবার ফু দিবেন। এভাবে ১৩ টা গিঁটু দিয়ে সুতাটা রেডি করে রাখবেন। ওটার কোনো কাজ নেই, রাখবেন। পরবর্তীতে আপনি ৩৫ টা সাদা কাগজ ৩ ইঞ্চি বাই ৩ ইঞ্চি কেটে সেই জায়গায় বিসমিল্লাহ আল্লাহু আকবার ৪১ বার পরে একটা ফু দিবেন, কাগজটা রেখে দেবেন। এবার ৩৫ টা ফু দিয়ে আপনি কাগজ এবং মনে করেন যে এই সুতাটা আছে সেটা রেডি করে রোগীর পাশে রাখবেন। তারপর হচ্ছে তেল পড়া, পানি পড়া কিভাবে দিতে হয় সেটা আমি বলে দিয়েছি। সেভাবে আপনারা করবেন। বিভিন্ন মাসনুন দোয়া, চেহেল কাপ, ঠিক আছে? সেগুলা পরে আপনারা হচ্ছে যে সেখানে তেলটা এবং পানিটা রেডি করার পরে যে তেলটা আছে সেই তেলটা একটু একটা পাত্রের মধ্যে ঢালবেন, একটা ছোট বাটিতে ঢেলে ওই সুতাটা ভিজিয়ে রোগীর সারা শরীরে বলবেন যে আপনি এই সুতাটা মালিশ করে আমার কাছে নিয়ে আসেন। যদি মা হয় পর্দার আড়ালে গিয়ে বলবেন, যে কোনো মহিলা হলে পর্দার আড়ালে গিয়ে আপনি যতটুকু শরীর স্পর্শ করতে পারেন সেটা স্পর্শ করে আমার সামনে নিয়ে আসেন। তারপর রোগীর সামনে বসে ওই সুতাটা পুরোটা পুড়ে ফেলবেন আগুন দিয়ে। গ্যাস লাইট নিয়ে লাইটার দিয়ে সরাসরি পুড়ে ফেলবেন। পরে ওই রুগীকে সামনাসামনি বসায় ৩টা কাগজ হচ্ছে যে আপনি নাকে গেরার নিতে বলবেন, মানে কি ধোঁয়াটা নিতে বলবেন। তারপরে রুগীকে বলবেন ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, এবং আপনি প্রত্যেক নামাজের পর জায়নামাজে বসে ওই একটা করে কাগজ আপনি গেরার নেবেন। ৭ দিনের একটা ট্রিটমেন্ট দিয়ে দিবেন। সেক্ষেত্রে আবার শরীর বন্ধের জন্য দেওয়া হয়েছে। শরীর বন্ধের জন্য আপনি হচ্ছে ইয়া হাফিজু ইয়া বুদ্দুহু লিখবেন। আপনি ভিডিওটা দেখেন, বুঝতে পারছেন? শুধু তেল পড়া পানি পড়া দিলেই যে রুগী সেফ এরকম না। আপনারা ভুল যদি করেন সেক্ষেত্রে আপনার বলবে কি, দেখেন আপনি একবার কাজ করছেন, ২ বার ৩ বার রুগী আপনার কাছে আসবে, কিন্তু বারবার আসবে না। বারবার আসলে সে রুগী বলবে কি যে ওই লোক কিছুই জানে না, ওই লোকের কাছে গিয়ে শুধু শুধু সময় নষ্ট, আরো ভালো একজন দেখতে হবে। এরকম হইতে হবে, ওইরকম যোগ্য হতে হবে যেন রুগীর কাজ একবার করলেই হয়ে যায়। বড় জোর ২ বার হইতে পারে, যে আমার কোনো ভুল আছে হয়তো, দেখি তো আমি ভিডিওটা আরেকটু ভালোভাবে একটু দেখি, খেয়াল করি কি সমস্যা আমার ভিতরে, কোন জিনিসটা ছুটলো, ওই জিনিসটা আপনারা মনে করেন যে পূর্ণ করে নিবেন। বুঝতে পারছেন হযরত? জি আচ্ছা, জি বুঝতে পারছি। সেই ক্ষেত্রে মুদাব্বিরের কি আপনার ওই রুহানি শক্তি থাকতে জি, হবে, ভুল নাকি না করার, শুধু ওই যে জি, রুহানি আপনারা হচ্ছে যে আমি যে পদ্ধতিটা দিয়েছি, দেখেন আপনি করতেছেন হচ্ছে না, কিন্তু এখানে দেখা গেল যে একজন আছে, ধরেন জাফর ইকবাল সাহেব একটু আগে কথা বললো, ওনারটা হচ্ছে, আপনারটা কেন হচ্ছে না? হয়তো বা আপনার ইমানের কিছু ঘাটতি আছে, কিছু রুহানি ক্ষমতার ঘাটতি আছে, সেই ক্ষেত্রে সেটা যেন ব্যালেন্স হয়
ঘাটতিটা যেন পূর্ণ হয়, সেক্ষেত্রে আপনারা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ, দুইটা একত্রিত পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফ এবং আস্তাগফিরুল্লাহ দুইটা একত্রিত পড়লে কি হবে, আল্লাহর তরফ থেকে আপনার 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে এবং সরাসরি ইস্তেগফারের মাধ্যমে তো আমরা সবাই জানি গুনাহ মাফ হয়। সেক্ষেত্রে আপনার ভিতরে কিছু ভালো এনার্জি আপনার ভিতরে ক্রিয়েট হবে। আপনি সেক্ষেত্রে মনে করেন জিনের রোগী বলেন আর জাদুর রোগী বলেন, কাজ করলে ইনশাল্লাহ যে কোনো কাজ করলে আপনার দ্বারা সাফল্য আসবে। এটা হচ্ছে আপনাদের বিশেষ আমল, এটা আপনারা দৈনিক কমপক্ষে হলে 500 বার পড়বেন। বুঝেন নাই? জাযাকাল্লাহ দেখেন অনেক খায়ের। ওস্তাদ আছে, অনেক পদ্ধতি দেয়, সেগুলোর দিকে খেয়াল রাখবেন না। শরিয়া সুন্নাহ যতটুকু আছে দেখেন ওই জিনিসটা আপনারা অবলম্বন করলেই আপনারা দেখবেন ইনশাল্লাহ অনেক আগে গেছেন। অনেক দরকার নেই ওই যে তান্ত্রিক মান্ত্রিক ওই যে ইয়া নাও এই নাও সেই নাও, এগুলোর দরকার নেই। বুঝেন নাই? এত কষ্ট করার দিন শেষ, ওইগুলো আগে ছিল, এখন নাই। এখন অনেক আধুনিক পদ্ধতি আসছে, ওলিয়ালের বিভিন্ন এই কেরামতির কোর্স, ব্যাপার স্যাপার। জি, এই আপনি কোর্স মিউট এবং করেন। আপনার ফ্রি কোর্স, জি বলেন। পেড কোর্স এবং ফ্রি কোর্স, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে না জি সেম? জি জি পেইড কোর্স এবং ফ্রি কোর্সের মধ্যে অবশ্যই পার্থক্যতা আছে। পেইড কোর্সে আমরা কিছু জিনিস এরকম দিব, মনে করেন যে যে জিনিসগুলো আপনারা করলে অবশ্যই আপনারা অল্পর মধ্যেই আপনারা রোগীর অনেক কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে যে একটা বিশেষ জিনিস আছে, আপনারা যেমন আপনাকে 2000 টাকা হাজিয়ে দিয়ে কোর্স করবেন, কোর্সে আসবেন, আপনারা যেমন আমাকে আমিও আপনাদের কিছু হাদিয়া দেবো, আপনাদের নিজস্ব সেফটির কিছু বিষয় আছে। আর হচ্ছে যে একটা বরকতময় জিনিস দেবো, যেটা দিয়ে আপনারা জিন জাদু কিচ্ছু জানেন না, ওই জিনিসগুলো আপনার রোগীকে ব্যবহারের জন্য দিলে ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। যে কোনো সমস্যা, যাবতীয় সমস্যা শুধু নিউজ করে খাবেন, ব্যাস। এটা কতদিন দিবেন ওস্তাদ জি? আজীবন? এরকম আজীবন? জিনিস দেওয়া হবে। আপনার একবার দিলে ওই জিনিসটা আপনারা মনে করেন যে মিক্স করে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। ওই জিনিসটা আপনাদেরকে দেওয়া হবে, কুরিয়ার করে আমি পাঠিয়ে দেবো। বুঝতে পারছেন? আপনাদের নাম ঠিকানা তথ্য নিব, যারা পেড কোর্সে যাবেন তাদের নাম ঠিকানা অনুযায়ী একদম সুন্দর মতন পৌঁছে যাবে। জি, ইকবাল হোসেন একজন আছে, তিনি হয়তো প্রশ্ন করবে, হ্যান্ড রাইজ করছে। জি বলুন। আর আপনারা যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করতে পারেন, আমি এক এক করে নাম বলবো। আর মা বোন পর্দার আড়ালে যারা আছেন তারা কমেন্ট করলে আমি কমেন্টের মাধ্যমে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। জি হযরত ইকবাল হোসেন সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ওস্তাদ জি? ওয়ালাইকুম জি আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। জি ওস্তাদ জি, আমি আপনার এই তদবির জগতের মধ্যে আসছি যে আজকে প্রায় 3 বছরের মতন হবে ওস্তাদ জি। তো ওস্তাদ জি আমি আজ থেকে জি 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 ওস্তাদ জি, তো বলেন আমি বলেন আজ থেকে শুনতেছি। যে আমি আজ থেকে প্রায় 2 বছর আগে আমি ধরেন আমি ওই প্রথমে একজনের কাছে মানে শিখছিলাম, এরপর আমি আবার দ্বিতীয় আরেকজনের কাছে মানে শিখছিলাম। তো যাই হোক, আমি আজ থেকে প্রায় 2 বছর আগে জি এই রবিউল আউয়াল মাস, তো আমি ওই দ্বিতীয় ওস্তাদ জি আমাকে একটা মানে আমল দিছিল এরকম, ওই সূরা ইখলাসের মানে সূরা ইখলাস আপনার ওই 313 বার, সূরাতুল ইখলাস 313 বার জি ফাট জি ফাট করলে মানে কোন একটা আছে আর কি, এটা মানে রুহানি শক্তিও বাড়বে, হয়তো আপনার অন্তর্দৃষ্টিও মানে খুলে যাবে। এই ধরনের একটা আমল দিছিল, এটা মানে ফজরের নামাজের পরে। তো আমি কি করেছিলাম ওস্তাদ জি, আমি ফজরের জি নামাজের জি পর আমি আমলটা করতেছি, আমি সাথে মানে রোজাও রাখতেছি। তো আমি ওই দিন মানে কোন একটা কারণে আপনার গরমের দিন আসিল, আমি মানে ওই সেহেরি খাইতে পারি নাই, তবু আমি ওই পানি খেয়ে মানে রোজাটা মানে রাখছিলাম, নফলি রোজা। তো আমি ফজর পর আমি আমলটা মানে করতেছি। তো আমলটা করার সময় হঠাৎ দেখি যে আমার প্রচুর পরিমাণ জি মানে মাথা ঘুরাইতেছে, আর আর আমার আমার আপনার ওই 2 চোখের সামনে মানে ওই নীল কালার, মানে আমার চোখ দুইটা মানে মিনিং 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 করতেছে, আর আমার মানে 2 চোখের সামনে আমরা খালি এই নীল কালার। তো আমি প্রায় 1 মিনিটের মতো মানে ধৈর্য ধরতে পারছি, এরপর চোখ ফেলছি। তো চোখ বন্ধ করে মানে আমলটা মানে করছি, মানে ধৈর্য ধরতে না পেরে আমার প্রচুর পরিমাণ মানে খারাপ লাগতেছে, প্রচুর মানে বার মতন না। তা আমি 1 মিনিটের মাথায় মনে মানে সই ফেলছি, চোখ খুলে ফেলার পরে আমার মাথা ব্যথাটা চলে গেছিল, তবে আমি আমলটা মানে শেষ করছিলাম। তো এরপর আমলটা ছিল হয়তো মানে 41 দিনের আমল হয়তো।
আমি ওই আমলটা 7 থেকে 10 দিনের মতন মানে চালাইতে পারছি, এরপর আমি আর চালাইতে পারি নাই এই আমলটা। এরপর আমি আর মানে করতে পারি নাই, মাথার মধ্যে বিভিন্ন রকম ওয়াস 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 আসার পরে আমি আমলটা বন্ধ করে দিয়েছিলাম, আমি আর করতে পারি নাই আমলটা। তো এর থেকে আর যদি কোনো একটা আমল করি, আমি আমলটা মানে কন্টিনিউ করতে পারি না, করলেও এগুলোর কোনো মানে ফায়দা পাই না। এরপর আমার মানে মানে বিভিন্ন সময় খালি মানে ওই মাথার মধ্যে আপনার গুনাহের খাসগুলা মানে ঘুরে, গুনাহে কাবিরার খাসগুলা ঘুরে, মানে সেই থেকে আজ পর্যন্ত আমি আর কোনো একটা মানে লক্ষ্য মানে পৌঁছাইতে পারিনি। এরপর মানে আমল করলে গুলো মানে ধরে রাখতে পারি না, বা কোনো একটা আমল করলে এটা 5-7 দিন করার পর আর করতে ইচ্ছে করে না, বিভিন্ন রকমের মানে সমস্যা। এরপরে দেখা যায় কি আমি আমল করতে বসলে আমি মানে কত বছর আগে কার সাথে ঝগড়া করছিলাম, কার সাথে কথা কাটাকাটি হয়েছিল, এগুলা খালি মাথার মধ্যে মানে ঘুরে। এরপর 5-7 দিন কোনো একটা আমল করলে আমলটা আমি একদম মানে কন্টিনিউ করতে পারি না, কোনো একটা কারণে গিয়ে আমলটার মানে বন্ধকতা মানে সৃষ্টি হয়। এই রকমের মধ্যে আমি এখনো আছি। এখন এই বিষয়টা জি আসলে কিসের বিষয় যদি একটু মানে জি বলতেন ওস্তাদ জি। আমি একটু বলি। দেখেন, আমার যে ওস্তাদ আছে, আমার যে মুরব্বী আছে, তিনি বলে কারোর দেওয়া আমল আপনারা করিয়েন না। কেউ যদি আপনাকে কিছু দেওয়ার ইচ্ছা থাকে, সে মন খুশি হয়ে এভাবেই আপনাকে দিবে, কোনো কিছুর দরকার নেই। বুঝতে পারছেন? নাই। কোনো কিছু আমল আপনারা যার তার আমল জানেন, যদি আপনার ইচ্ছা থাকে পুরো ডিটেলস আপনি ভেঙে বলবে, এর সমস্যা এইভাবে হতে পারে, যখন হবে তুমি এইভাবে এইভাবে কাজ করো। এই যে বিভিন্ন আমল বিভিন্ন উস্তাদের কাছে আপনারা যান, আপনারা ফ্রি কোর্সের মানুষ, বিভিন্ন আমিও আপনাদেরকে বিভিন্ন গ্রুপ থেকে অ্যাড দেওয়া হয়েছে, এটা আমি অপরাধী। আমি ক্লাসের শুরুতেই সবার কাছে ক্ষমা প্রার্থী এবং এখনো ক্ষমা চাচ্ছি। দেখেন, ভালো মন্দ বিবেক বিবেচনা করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা এরকম যাত্রার আমল নিবেন না, করবেন না। আপনি যে আমলটা নিছেন এটা হচ্ছে রজাতের শিকার হয়েছেন, তো এগুলো কোনো বিষয় না। আপনি আপনার যে সমাধানটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি কালকে 7 দিন এই আমলটা করবেন। মাগরিবের আজানটা দেওয়ার 5 থেকে 10 মিনিট আগে আপনি কেবলামুখী হয়ে একটা উঁচু জায়গায় দাঁড়াবেন। ধরেন উঁচু জায়গাটা হচ্ছে, ধরেন আপনি রাস্তায় দাঁড়ালেন, রাস্তার পাশে একটা মনে করেন যে একটা আহ আহ গাছপালা আছে, 1 থেকে 1.5 হাত উঁচু অবস্থায় দাঁড়ান, অথবা যে কোনো একটা বাড়ির ছাদে গিয়ে আসমানের দিকে তাকিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আল্লাহ, আমার উপর যত সমস্যা আছে এই আমলটা করার পরে যা কিছু হচ্ছে সমস্ত কিছু আপনি বন্ধ করে দেন। আমিন। বুঝতে পারছেন? এটা 7 বার পরে এভাবে দোয়া করবেন। মিনহা, আবারও বলতেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আল্লাহ, সূরা ইখলাসের এই আমলটা করার পরে আমার উপরে যাবতীয় যত সমস্যা আছে সমস্ত কিছু আপনি ধ্বংস করে দেন। আমিন। আবার পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝতে পারছেন? জি ওস্তাদ এভাবে জি। 7 দিন আমলটা চালাবেন। একবার সাইডে যেয়েন না। বুঝতে পারছেন? একবারে সাইডে যেয়ে করে না, মাঝখানে অবস্থা দেখেন। বেশি সাইডে গেলে আবার দেখা গেছে যে অনেক সময় দেখা যায় ধাক্কা মেরে ফালায়। ঘাবড়াবেন না, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? একটু মাঝখানে ইয়ে করে আসমানের দিকে তাকিয়ে করবেন। করে নিজের শরীরে ফু দিবেন। বাস, আর কোনো কাজ নেই। না 7 দিন ওস্তাদ জি, করলে আমি আল্লাহ দিবে। আমি ওই যার আরো থেকে আমলটা মানে নিছিলাম ওইটা হচ্ছে আপনার ইয়া ইয়া ওই ওই ফেড কোর্স আসিল, মানে ওনার থেকে আমি মানে ওই টাকা দিয়ে আমলটা মানে ইয়া করছিলাম, মানে কোর্স করছিলাম, ওই কোর্সের মধ্যে দেওয়া হয়েছিল আমলটা। দেখেন, সমস্যা নেই। আপনি যেটা করছেন আপনি এখন এটা করেন। ওই ওস্তাদ আপনার পেইডে দিছে, আমি ফ্রিতে দিছি। এখন আপনি কইরা দেখেন কারটা বেশি কার্যকরী। বুঝেন নাই? ইনশাআল্লাহ ঘাবড়াবেন না, ইনশাআল্লাহ। আপনি এটা করেন, 7 দিন করেন, আর বেশি বেশি দুরূদ শরীফ এবং ইস্তেগফার 2টা করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ 2টা একসাথে কমপক্ষে 500 বার। ইনশাআল্লাহ আপনি এটা জানাবেন। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ জানাবেন। দেখবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবেন। জি, পরবর্তী প্রশ্ন আমাকে প্রশ্ন করতে পারে, এবং যারা আছেন তারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আছেন, প্রশ্ন করবেন? অনেক মানুষ আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইমরান আলী ইমন একজন আছেন। হযরত, আপনার কোনো প্রশ্ন থাকলে আলামিন সাহেব আছেন, আবু মুসা আছেন। আপনাদের কারো কোনো প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। সরকার সাহেব বলুন। ওস্তাদ জি একটু আগে যে হজরত আপনার সাথে কথা বললো উনি তো রজায়তের শিকার, এইটা কি শুধু ওই খোলা জায়গায় করতে হবে না কোনো জায়গায় বসলে বিল্ডিং এর ভিতরে বসে করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, বারান্দার দিকে, বারান্দার কাছে দাঁড়ায়ও করবে, সমস্যা নেই। বারান্দার দিকে দাঁড়ায়া আসমানের দিকে তাকায় করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। বারান্দায় খাড়ায় আচ্ছা, করতে পারবে। আরেকটা প্রশ্ন, দাঁড়ায় করতে পারবে। বিভিন্ন প্রশ্ন কইরা নিতেছে যতটুকু আদায় করা নেওয়া যায়। ওস্তাদ, না না, সমস্যা নেই, প্রশ্ন করেন। এই লাইনে কাজ করতে হইলে কি কোনো জিন তাবে করতে হবে না এমনি করা সম্ভব? আমি দেখেন, দেখতেছি না একটা কথা বলি, বুঝেন সত্য বললে কেউ যদি কষ্ট পায়, মানে আমার প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে না, আমার পার্সোনালিটি হচ্ছে কি, সত্য বললে আমি যদি আপনার মনে কষ্ট দেই, আমি মনে করি এটাই সত্য, বুঝতে পারছেন? কার তা জানি না, তবে আমার জি ছাড়া যে কাজ করি, মানুষ মনে করেন যে দোয়া দিয়া শেষ করা যায়, যে ভাই আপনি কই থেকে শিখলেন, এটার জন্য দোয়া করি, বুঝেন নাই? জি ওই ওস্তাদ, বুঝছি। জিনমিল যেগুলো আছে না, এগুলো আগের পদ্ধতি, ওগুলোর দরকার নেই। ওগুলোর দরকার নেই। যে ব্যক্তি জিনলে খেলে না, দেখবেন ওই ব্যক্তি নিজেই জিনের পাল্লায় পড়ে, ওনার শরীরে উনি একটা সময় এমন বিপদে পড়ে, ওনার বিপদ ছাড়ানোর জন্য পরে মানুষ লাগে 8-10 জন। তার শর্টকাটে দেখা তুমি কোন দিকে এরকম থাকতো হয়। ওগুলোর দিকে আপনারা ওইদিকে যায় এই না, যে ওইদিকে এই যারা যারা দেখবেন জিন নিয়ে কথা বলে টাকা করে, টাকা ওগুলোর টাকা নাও বর্তমানে টাকা একটু দিয়ে 200 শর্টে লাগে না দিয়ে এইসব। তুলে অনেক আধুনিক পদ্ধতি আছে, অনেক কিছু আছে যেগুলো দিয়ে আপনারা মুহূর্তের মধ্যে কাজ করতে পারবেন দুটো পিস্টিন ইনশাআল্লাহ। চাই দিলাম জি ইনশাআল্লাহ। জি, একজন আলামিন আসসালামু সাহেব আলাইকুম। আছেন, তিনি হ্যান্ড করছেন, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত বলুন। হযরত, আমি জানতে চেয়েছিলাম, আমরা যে বলি জিন এবং মুয়াক্কেল, এই জিন আর মুয়াক্কেল এদের ভিতরে পার্থক্য কি, বা কাদেরকে জিন বলে আর কাদেরকে মুয়াক্কেল বলে? জিন বলেন আর মুওয়াক্কিল বলেন, দুইটা মনে করেন অদৃশ্য শক্তি। দেখেন, এই যে আমরা যে তদবির গুলা যে আপনাদেরকে দিচ্ছি, এগুলার পিছনে বা যে নিয়মগুলা দিচ্ছি, এই যে বললাম যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একটা আমল দিয়েছে, আপনার যত রোয়াজাতে শিকার আছে এগুলো যেন ধ্বংস হয়। সাহায্য চাইলো কার কাছে? আল্লাহ পাকের কাছে, তাই না? তো জি। আল্লাহর তরফ থেকে যেই ফেরেশতা বলেন আর কুদরতি কোনো বিষয় বলেন আর জিন বলেন, যা কিছু আছে সেগুলা যে কাজ করে মানুষের মঙ্গলের জন্য, সেগুলাকে মুওয়াক্কেলাত বলে। তো ওগুলা এত কিছু আপনাদের দেখার বিষয় না, যখন আপনাদের বাতিনি নজর খোলা হবে সেক্ষেত্রে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, বুঝেন নাই? তো আপাতত এতটুকুই বুঝেন, আমরা যে কুফুরি যে বিদ্যা আছে সেই বিদ্যা আমি শিখাই না, শরিয়া সুন্নাহ ভাবে যে কিছু জিনিস আছে ওইগুলাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ওগুলা দিয়ে আপনারা মনে করেন ইনশাল্লাহ সারা পৃথিবী জয় করতে পারবেন। জাযাকাল্লাহ খাইর। অত কিছু আপনাদের দেখার বিষয় না, ওইগুলা ওস্তাদ, আপনারা শুধু দেখবেন ওস্তাদ পদ্ধতিগুলা কি দেন, এগুলা মানুষ এগুলা পড়বো, আমি দোয়াগুলা পড়বো, তখন কি আমাকে খারাপ বলবে, না আমি একজন আলেম মানুষ, আমাকে আলেমের চোখেই দেখবে নাকি জালেমের চোখে দেখবে, ওই জিনিসগুলো আপনারা বের করবেন। আমি ওস্তাদ আমাকে শিক্ষা দিচ্ছিল, যদি ওইরকম কিছু দেই যে এটা হচ্ছে যে কুফুরের দিকে যাইতেছে বা এটা ইসলাম বিরোধী, সেই জিনিসগুলো আপনারা স্কিপ করবেন এবং যে আমলগুলো দিয়েছি মনে করেন ওই আমলগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন, বুঝলেন নাই? জি। আমি ব্যস্ত বেশি। মনে করেন ওস্তাদ ধরলেই হবে না, ওস্তাদের কিছু বিষয় বুঝতে হবে, অনেক জ্ঞানের বিষয় আছে। আমরা তো মারা যাবো, তাই না? আমাদের তো বিচার হবে। জি ওস্তাদ, আখিরাত আমাদের বলতে তো কিছু আছে, মৃত্যুর পরে জীবনটা কিছু আছে। জি বলেন। বলতে চেয়েছিলাম, আমাদের কি এই হযরত বলেন। অন্তর্চক্ষু খোলার যে আমল, এই আমলের দিকে আগে যাবেন? দেখেন, অন্তর্চক্ষুর বিষয়টা হলো কি, বললে যে সে অনেক বেশি পারে এরকম না, আমার নিজের অন্তর্চক্ষু খোলা নেই, আমি নিজেও চেষ্টা করছি। অন্তর্চক্ষু ছাড়াও অনেক কাজ করা যায়, আপনারা ওইভাবে চেষ্টা করেন। দেখেন, আমি যে পদ্ধতিগুলা দিয়েছি সেই পদ্ধতিগুলা দিয়ে আপনারা
করে দেখেন যে যে কাজগুলো দিচ্ছে সেই কাজগুলো আসলে হচ্ছে কিনা। আচ্ছা, অনেক বিষয় হয়তো বা অন্তর্চক্ষু miss যদি করছি, আমি অনেক কিছু জানি না, যার জন্য আমি জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ, না, না, সমস্যা নেই। অন্তর্চক্ষুর জন্য একটা এক্সারসাইজ আছে, এতটুকু আপনারা আপাতত ফ্রিতে নিতে পারেন। সেটা হচ্ছে ধরেন আপনার স্বাস্থ্যের সামনে একটা আপেল ধরলেন হাতে, অথবা আসসালামু আলাইকুম ওস্তাদজি। আমি মোহাম্মদ ইমরান আলী। ওস্তাদজি, আমি একটু বলতে চাইছিলাম কিছু। কানেক্ট করি, একটু অপেক্ষা করেন। জি হযরত, প্রশ্ন করছিলেন, বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওস্তাদজি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাইছিলাম যে অনেক সময় দেখা যায় যে যে আমরা যে অনেক সময় চালান জিনের চিকিৎসা করে থাকি বা চালান জিন যে আসে, অনেক সময় এটা বন্ধ হয় না। ঠিক এরকম কি কোনো একেবারে মজবুত কোনো ইয়ে আছে, আমল আছে, যেটা করলে পরে চালান জিন একবারে পরে পড়লে পরে চালান জিন অথবা এমনি সাধারণত জিন যেগুলো আপনি ছাড়াই আসলেন বা আমি ছাড়াই আসলাম, এটা বন্ধ হয়ে যাবে, মানে আর ঢুকতে পারবে না ওর শরীরে বা কাছে আসতে পারবে না? এরকম কি কোনো শক্তিশালী কোনো আমল আছে যে এটা করলে পরে আর চালান জিন জি, অথবা কোনো যতই শক্তিশালী জিন হোক দেখেন, আর আসতে পারবে না বা রোগীর শরীরে ঢুকতে পারবে না? আচ্ছা, আপনার প্রশ্নটা একটু আমি বুঝতে পেরেছি, আপনি মিউট করেন। বিষয়টা হচ্ছে দেখেন, চালান জিন হোক, সে যদি জিন যদি উপস্থিত থাকে, শরীরে যদি উপস্থিত থাকে, সেই ক্ষেত্রে আমি যদি ওই যে যেভাবে পদ্ধতি দিয়েছি সুতা পরা কাগজ পরা, ওই পদ্ধতি কাজ করবেন। যদি শরীর উপস্থিত থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, সবার আগে আপনারা দেখেন অনেক মানুষ অনেক আমল দেয় জিনকে, যত আমল হোক এই সেই, করা জাদুকর হোক, ওকে এই আয়াত করে ফু দিবেন, ওই আয়াত করে ফু দিবেন, এত কিছু দেখার সময় নেই। আধুনিক নিয়ম আছে, ঠিক আছে, আধুনিক জিনিস আপনারা ব্যবহার করবেন। সেক্ষেত্রে কি করবেন, আপনারা হচ্ছে যে একটা কলম নিবেন, কলম নিয়ে কলমটা হচ্ছে কি করবেন, আঙ্গুলের ফাঁকে ঢুকে একটা চাপ দিবেন, জিন যদি শরীরে উপস্থিত থাকে। ওই জোরে চাপ দিলে রোগীর হাত ভেঙে যায়, ওইটা দেখার বিষয় না। পরে লাগলে হাত মনে করেন যে ঠিক যে জিন ছাড়াইতে হবে, বুঝছেন। আর যদি রোগীর প্রতি গিয়ে মায়া দেওয়ার বলবেন যে এটা নিয়ে যান, আমি কাজ করবো না, নাইলে এমনি ধমক দিবেন। তো উনি সরে গেলে জোরে চাপ দিবেন, চাপ দিলে দেখবেন চালান জিন যোদ্ধা কই বলে আমার যে পাঠাইছে আমি আর আসবো না। তখন ওরা কইবেন বলে এই তুই দাঁড়া, সব কথা রাইখা যা, কি আসল বিষয়, তোমার কে পাঠাইছে, এসব সমস্ত কিছু কথার মাধ্যমে ইয়ে করবেন। সমস্ত কিছু করার পরে ওই মনে করেন যে ওই ইয়েকে জিন যখন যাবে বলবে যে আমি চলে যেতেছি, না তুই দাঁড়া, তোর উপর কাজ আছে, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার করে মনে করেন আপনি গলার উপরে হাত চালাই দিবেন। ওই জিন যদি মনে করেন খারাপ হয়, ওর জীবনে ওই এমন শিক্ষা পাবে, ও সারা জীবন ওই জবাই হয়েছে না কি হয়েছে ওটা আপনার দেখা লাভ নেই, ও আর আসবে না। আর যদি মনে করেন যে জিন যদি মনে করেন যে নর্মাল হয়, ভালো হয়, তাহলে সে বুঝে যাবে, তার কোনো ক্ষতি হবে না, সে বুঝে যাবে যে আমার আর এখানে আসা উচিত না। বুঝতে পারছেন? এই হচ্ছে গোপন বিষয়। আমি যদি এখন বলি আমি এমন পদ্ধতি জানি জিন মাইরা লাইতে পারি, এগুলো হচ্ছে ভুয়া কথা। দেখেন, আজরাইল আলাইহিস সালামকে রূহ কবজের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে না, আপনাকে না। আমরা মুদাব্বির, আমরা মানুষের ইয়ে করব, মনে হয়ে করেন গেছে, যে আমি সেবা ঠান্ডা দিব, ধরার লেগে যতটুকু গেছিলাম জানি তো। কোরআন সুন্নাহ মোতাবেক অতটুক ভাবে তারা যেন উপকৃত হয়, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। বুঝেন না, কারোর ক্ষতি চাই না আমরা। যারা আবার ক্ষতি করে তাদেরকে মনে করেন দেখে নেব, এই হচ্ছে আমাদের বিষয়। জি ইমরান সাহেব, আপনি বুঝতে পেরেছেন? আপনি সমস্ত কথাবার্তা বলবেন, জিন চলে যেতে যাবেন, কিন্তু যাইতে দিবেন না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনারা হাত চালায় দিবেন, হাতে ফু দিয়ে। এখন দেখা যায় যে বুঝবেন কাজ ইনশাআল্লাহ। করে আসলাম বা কোনো জিন নাই এই শরীরের মধ্যে, কোনো জিন নাই, কিন্তু তারপরে দেখা গেছে আজকে যদি আমি চলে আসি, কালকে আবার দেখা যায় যে আবার চালান জিনের সমস্যা অথবা এমনি জিন আবার আসে ধরছে। এই জিনিসটা আসলে বন্ধ করার মতো, এক্ষেত্রে শরীর বন্ধ করার মতো কোনো শোনেন, কিছু আছে? সেক্ষেত্রে কি হয়, এখানে দেখেন প্র্যাকটিক্যালি না করলে আপনারা বুঝবেন না। সেক্ষেত্রে দেখা যায় কি, আপনি একটা জিনের উপর প্রয়োগ করছেন, কিন্তু রোগীর শরীরের উপরে মনে করেন ৫টা ৬টা ৭টা জিন এসে মনে করেন যে তার উপর অ্যাক্টিভ আছে, একটার পর একটা এসে ঝামেলা করতে হয়। তখন ওই যে প্রথমে যে কাজ করলেন, সেই জিনকে মনে করেন যে আপনি বলবেন যে আপনারা এখানে কয়টা জিন আছে তোমার শরীরের উপর, যেমন ৫টা ৭টা। আপনি একটারে মনে করেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আপনি গলার উপরে
হাত চালায় দিলেন। বাকি তো মনে করেন 7টা হলে আরো 6টা আছে, সেইগুলো ওইগুলাকে আপনি ইয়ে করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই রোগীর উপর যে জিন আছেন আপনারা হাজির হন। ঠিক আছে, একজন করে হাজির হন কইলেই দেখবেন 2বার 3বার সালাম দিলে মনে করেন রোগীর শরীরটা একটু নাড়া দিবে, জিন হাজির হয়ে গেছে। তখন ওইটাকে ধরে আবার কথা বলবেন, তুমি কি শরীরের উপর কোনো জাদু করতে কিনা, এভাবে মনে করেন ইয়ে করে শরীরের উপর আবারও হাত চালায় দিবেন কলম থেরাপি দিয়ে দেবেন ইনশাল্লাহ। একটা একটা করে এভাবে সবগুলা কাজ করে দিবেন, পরে দেখবেন ইনশাল্লাহ রোগীর উপর আর কিছু আসতেছে না। তারপরেও বলবেন যে দেখেন পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, এই হচ্ছে বিষয়। অপশন রাখবেন, বুঝেন নাই? আশা করি এইভাবে একবার করলেই হয়। বহু রোগী দেখা তো, পরীক্ষিত জিনিস তো, একবার করলেই হয়, বারবার করা লাগে না। আল্লাহর রহমতে আমার ওস্তাদ আমাকে যেভাবে শিক্ষা দিয়েছে, আমি যে কোনো রোগীকে একবার হাত দিয়েছি, ওইখানে আর আমার দ্বিতীয়বার যাওয়া লাগে না। আর একটা বিষয় কি, মনে করেন যে আপনার দ্বারা যে একজন 10 জনের 10 জনই আপনার দ্বারা সুস্থ হবে এমন না। কিছু মানুষ আছে আল্লাহর তরফ থেকে গজবপ্রাপ্ত, ওই যে ওদেরকে মনে করেন সারা দুনিয়া বাইটা খাওয়াইলে ওগুলো হয় না, বুঝেন নাই? ওইগুলা তাদের স্কিপ করতে হবে। 10টার ভিতরে 7টা 8টা 9টা রোগী আপনার কাছ থেকে যদি দেখতেছেন উপকৃত হচ্ছে, তাহলে বুঝবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একজন ভালো মুদাব্বির। বুঝেন নাই? ইমরান সাহেব, আপনি বুঝতে পারছেন? জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। জি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কেউ যদি পর্দার আড়ালের মা বোন থাকেন, আপনারা কমেন্ট করলে আমি কমেন্টের মাধ্যমে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একজন বেনজির আহমেদ একজন বলেছেন, জি হযরত, হুজুর আপনি কি সাধক? জি না হযরত, আমি সাধক না, তবে মনে করেন কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু আমল করা যায়, মাসনুন দোয়া, বিভিন্ন দোয়া শরিয়া সুন্নাহ মোতাবেক যতটুকু চলা যায় ততটুকু নিয়ে আমি আছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন হ্যান্ড রেজ করে। জি ওস্তাদ জি, আপনার ওই কিছু কিছু বাড়ির মধ্যে দেখা যায় কি ওস্তাদ জি, আপনার ওই প্রচুর পরিমাণ আপনার মানে জিন্নাতের সমস্যা। তো ওই জিন্নাতের সমস্যাগুলো মানে জি দেখা যায় কি আমরা আপনার ওই নর্মাল যেভাবে মানে ঘর বন্ধ করি, মানে ফেরেকের মাধ্যমে, সরিষার মাধ্যমে বা বোতলের মধ্যে তাবিজ দিয়ে, মানে বোতলের মাধ্যমে যেগুলা করি, এগুলা দিয়ে এগুলা মানে হয় না। তো মানে এরপরও মানে দেখা যায় কি ওগুলো দিয়ে মানে জি বন্ধ করছে, এরপরে 1 সপ্তাহ পর পরে আবার বলে যে আগের মতন হয়ে গেছে আবার। তো এই সমস্ত বিষয় এটার মধ্যে জি মানে দেখা যায় কি ওই সমস্ত মানে ঘরের মধ্যে রাত্রে আপনার মানে দরজার মধ্যে মানে ইয়া করে, আপনার ইয়া ইয়া ওই টিনের চালের উপরে মানে ফানির মতন মানে পরে শব্দ হয়, ওই পাথরের মতন পরে মানে শব্দ হয়, এরকম এরকম বিভিন্ন মানে সমস্যা দেখা যায়। তো এই জি। সমস্ত ইয়াগুলো মানে কিভাবে বন্ধ করলে একটু মানে কার্যকারিতা হয় যদি একটু বলতেন। সেক্ষেত্রে আপনারা বন্ধের জন্য আপনারা হচ্ছে যে দেখবেন, আমি আমার জাদু জিনের পূর্ণাঙ্গ চিকিৎসার মধ্যে আমি দিয়েছি আলিফ লাম মিম আল্লাহ, এটা আপনারা কাগজে লিখবেন। ওই ঘরের 4 কোণায় 4টা, 4টা দেয়ালে 4টা আপনারা ঘাম দিয়ে অথবা কষ্টিপ দিয়ে লাগিয়ে দিবেন, এবং ওই আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম এটা লিখে এই সমস্যা আছে সমস্ত কিছু বন্ধ করে দাও, আমিন। ঠিক আছে, শুধু এতটুকু লিখলেই হবে। এটা একটা ইসমে আজম, আমরা প্রত্যেকেই জানি এটা দিয়ে ভালো কাজ করে। এই ইসমে আজমটা আপনারা ব্যবহার করবেন। সেই সাথে ঘরের যে ঘর আছে প্রত্যেকটা দরজার মধ্যে সূরা বাকারার নকশা আছে, আপনারা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। ওই নকশার সাথে একটা করে সুই আপনারা ঢুকিয়ে কষ্ট মেরে দিয়ে দিতে পারেন, অথবা কষ্ট দিয়ে দিতে পারেন। তাহলে আপনারা যে এতগুলা কষ্ট না করার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, আপনারা হচ্ছে যে কি বলে আর কি, আসাবে কাফের যে নকশা, এই আসাবে কাফের নকশা একটা মনে করেন লাগাই দিয়ে বলবেন, এই আল্লাহ এই বাড়ির উপর যত জিনের আক্রমণ আছে সমস্ত কিছু আপনি বন্ধ করে দেন, আমি। ঠিক আছে, নিচে সুন্দর করে লিখে মানে হুকুমটা লাগাই দিবেন, নিয়তটা আর কি লাগাই দিবেন, উদ্দেশ্যটা লিখে দিবেন, তাহলেই দেখবেন ওই বাড়ির মানুষ সেফ। জি হযরত জাফর সরকার সাহেব, আপনি বলেন। উস্তাদ, আমার প্রশ্ন হচ্ছে এই নকশার কথাটা যখন আসলো, আমি কিছু কিছু দেখলাম যে অনলাইনে কয়েকটা এই কিতাবগড় নামে কয়েকটা ইয়া আছে,
ওরা এরকম নকশা, বিভিন্ন নকশা বিক্রি করে, যেমন আয়াতুল কুরসির নকশা বা এই সূরা বাকারা বা আদার্স যে কোনো অনেকগুলি নকশা, অনেকগুলি আইটেম নকশা দেখলাম। এই নকশাগুলি ওদের থেকে নিয়ে যদি কোনো জাগ্রত করার সিস্টেম থাকে, তাইলে ওই নকশা দিয়ে কি কাজ হবে? দেখেন, একটা জিনিস কি, একটা মুদাব্বির হইতে হলে কিছু কাজ করে, যেখানে কাজ করে সেটা হচ্ছে ওস্তাদের দোয়া লাগে, ঠিক আছে, নিজের ব্যক্তিগত কিছু রুহানি ক্ষমতা লাগে। সেগুলো আপনি একটা সঠিক ওস্তাদের শরণাপন্ন হলে উনি আপনাকে সঠিক গাইডলাইন দেখায় দিবে। আল্লাহ পাকের যে সিফাতি নাম আছে, যে গুণ আছে, কোরআনের যে গুণ আছে, সেগুলো পড়লে এভাবেই কাজ হয়। এটা তো এমনি বরকতময়, সেখানে আপনি কি হুকুম লাগাবেন? বুঝেন নাই? সেক্ষেত্রে হ্যাঁ, একটা হুকুম লাগাতে পারেন যে আল্লাহ আমি এই নিয়ত করে এই কাজটা করতেছি, আপনি কবুল করেন, আমিন, ফু, একটা ফু দিয়ে দিলেন। বুঝেন নাই? এই এতটুকুই যথেষ্ট, আর কিছু দরকার নেই। আপনার যদি বিশ্বাস রাখতে হবে, দেখেন, ইমান এই তদবির জগৎটাই মনে করেন কাজ করে বিশ্বাসের উপর। আপনার বিশ্বাস যত কঠোর, ততই আপনার কাজে দেখবেন আপনি বেশি সাফল্য অর্জন করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আপনার বিশ্বাসের ভিতরে যদি ত্রুটি থাকে, এ দেখেন আমাদের হযরত, আমরা যে ওস্তাদের কাছে শিখেছি, অনেক অনেক ছাত্র আছে। সবাই সবাই যে সাফল্য অর্জন করতে পারে এমন কোনো বিষয় না। এখানে একজন আমাদের এক ভাই আছে, তিনিও জানে যে ওই আমাদের অন্যান্য যে ছাত্র ভাই আছে, সবাই যে মনে করেন যে সাকসেস আছে এরকম কোনো বিষয় না। বুঝতে পারছেন? সবার কাছে সাকসেস সবার দ্বারা যে সব হবে এমন না। হয়তো আমার ওস্তাদ বিশেষভাবে আমার উপর দোয়া করছে, যার কারণে আমি আপনাদেরকে আজকে শিখাইতে পারতেছি। আরো ছাত্র ভাই আছে, তারা কেন পারে না? বুঝেন নাই? বিষয়বস্তু আছে। জাফর ইকবাল সাহেব, বুঝতে পারছেন? আপনারা চেষ্টা করবেন, জি আপনারা চেষ্টা জি, করবেন, ইনশাআল্লাহ। যাই দেন নিজে দিবেন। আপনারা যাই চেষ্টা করেন, বেশি না, বিসমিল্লাহ, আল্লাহ আপনার নামের উপর আমি বিশ্বাস করে এই জিনিসটা দিলাম। যা বুঝবে, মনে করেন যে আপনি যে পেইড কোর্সে আছেন ওনার থেকে দোয়া নিয়ে আপনি কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। আর কিছু লাগে না। বুঝতে পারছেন? আর কিছুর দরকার হয় না। এই হচ্ছে বিষয়। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ওস্তাদ, যখন ধন্যবাদ আপনার আপনাকে। আপনি ওইরকম পরিপূর্ণ হয়ে যাবেন, ওই পরিপূর্ণ হওয়ার পর্যন্ত আপনি ধৈর্য ধারণ করতে হবে। একজন সঠিক লোক আপনি মানে দেখবেন, আপনি অনলাইন জগতে খুঁজে অনেক অনেক পদ্ধতি আপনি দেখবেন, কিন্তু দেখবেন কি, এমন একটা মানুষ, সে খুবই ক্ষুদ্র কিন্তু তার পিছনে মানুষ কম, কিন্তু দেখবেন যে তার পদ্ধতি গুলা বুলেটের মতন কাজ করতেছে। তখন বুঝবেন যে না, এই লোকই ঠিক, ওনার কাছে আমার ইয়ে করতে হবে। বুঝেন নাই আপনি? যারা এই জগতে আছে তারা মনে করেন যে ইয়ে করেন অত একটা। অনেক অনেক উস্তাদ আছে ভাই। আমি এখন কি বলবো? আমি তো বলতে পারি না ভাই আমিই সেরা। আমি তো বলতে, আপনি বলতে পারেন না যে ভাই আমিই সেরা। এগুলো বললে আল্লাহ পাক নারাজ হয়। বুঝতে পারছেন? না ওস্তাদ, আলহামদুলিল্লাহ শিখতেছি। এই আপনি সহ এই লাইনে আমার এই 5 জন ওস্তাদ, আলহামদুলিল্লাহ সবার থেকে শিখতেছি। শিক্ষার তো শেষ নেই ওস্তাদ, এক একজনের থেকে এক এক সিস্টেম, এক একজনের থেকে এক এক সিস্টেম শিখতেছি। এখনো মাঠে নামি নাই। আমি মনে করি যে আমি এখন পরিপূর্ণ হই নাই, এই জন্য মাঠে নামি না। যে এই একটা জিনিস মনে করেন যে তাহলে ভুল করতেছেন। আপনার মাঠে নামতে হবে। মাঠে না নামলে আপনি কাছে কি শিখলেন সেটা ভুল শিখলেন না সঠিক শিখলেন। এই হচ্ছে, মনে করেন যে ফ্রি কোর্সে যারা আছে, পেইড কোর্সে যারা আছে, তাদের এইটাই হচ্ছে ভুল। তারা এই প্রয়োগগুলো করে না বিধায় তারা বুঝতে পারে না যে আমার কোন উত্তরটা সঠিক। বুঝতে পারছেন? এই বিষয়টা আপনার প্রয়োগ করতে হবে। একটার জায়গায় আপনি 10টা পদ্ধতি প্রয়োগ করবেন, যে দেখবেন আমি যে ওস্তাদের কাছে শিখছি, ওস্তাদে যাই করছে এটা ঠিক না বেঠিক। দেখেন পদ্ধতি, আমি যদি মনে করেন জিনেরও ক্লাসে যদি পদ্ধতি দেই না, 20-30টা পদ্ধতি দিতে পারবো। বাজি বন্ধের পদ্ধতি দিলে 15-20টা পদ্ধতি দেওয়া যাবে। আমার তো অত দেওয়ার দরকার নেই, আমি নিজে একটা বই লিখতে পারবো। বই লিখে আমি আপনাদের কাছে করতে পারবো যে ভাই আমি যে বইটা লিখি, এই বইটার দাম একটা 20,000 টাকা। যা বই আছে সবই কার্যকরী। দরকার নেই তো? দরকার আছে? আপনারা নিজেরা চেষ্টা করবেন। আপনার ভিতরে কাজ হচ্ছে না, আপনারা আপনার ওস্তাদের সাথে শরণাপন্ন হবেন যে ওস্তাদ আমি তো কাজটা এইভাবে করলাম, হচ্ছে না কেন? নাই? তদ্বি জগতে অনেক বিষয়বস্তু আছে, এগুলো আপনাদের প্রয়োগ করতে হবে। না করলে আপনারা কিভাবে বুঝবেন আপনার সঠিক না ভুল? জি ওস্তাদ। জি ইনশাআল্লাহ ওস্তাদ, একটু দোয়া রাখেন খাস করে। না, একটা মিনিট একটু ধৈর্য ধরেন। আমি, আমার একটা লোক ফোন দিচ্ছে, আমি পরে কথা বলি। হ্যাঁ, ঠিক আছে।
জি, আপনারা আমার কথা বুঝছেন? জাফর সরকার সাহেব, আপনারা হচ্ছে পদ্ধতি প্রয়োগ করেন। পদ্ধতি প্রয়োগ না করলে আপনি তো বুঝতে পারবেন না যে তিনি আপনার কি দিল না দিল। পদ্ধতি প্রয়োগ করতে হবে। সঠিক ভুল তো এটা জি ধরতে হবে। আমি যেই জি ক্লাসগুলো ফ্রিতে দিয়েছি আপনাদেরকে, ওই পদ্ধতিগুলো আপনারা প্রয়োগ করে দেখেন না। ওস্তাদ যে ফ্রিতে যা দিছে এগুলোতেই হচ্ছে। তাহলে পেইটে গেলে কি পাওয়া যাবে না পাওয়া যাবে এটা তখনই আপনারা বিবেচনা করতে পারবেন। আর আমি বলি না যে ভাই আপনারা পেজে আসেন বা এসে। আমি এতটুকু এখনো আগেও বলছি এখনো বলি। পেইড কোর্সে ছাত্র যত বেশি হবে তত দায়িত্ব বেশি, তত আমার পেরেশানি বেশি হবে। অল্প কিছু হইলে আলহামদুলিল্লাহ। আর বেশি হলে তো এটা আরো আলহামদুলিল্লাহ। বুঝেন নাই? মানে যেভাবে হোক পরিস্থিতি যেভাবে হোক আল্লাহ পাক যদি কবুল করে আপনাকে আমার মাধ্যমে যদি কবুল করে তাহলে এটা আমার দায়িত্ব। আপনার দায়িত্বটা আমার নিতে হবে। কিছু করার নেই। এটা আল্লাহ পাকের ইচ্ছা। অ্যাকচুয়ালি ওস্তাদ জি, আমি প্রথম বললাম না আমি যে মুফতি আহমদুল্লাহ সাহেবের কাছে শিখছিলাম, ওনার কাছে আমরা ছাত্র ছিলাম মাত্র 6 জন। জি, তো আলহামদুলিল্লাহ এই জি, আপনার মধ্যে এরকম ডাইকা ডাইকা উনি প্রশ্ন করতো, ঠিক আছে? তারপরে যতজন, তারপরে যে দুই তিনজনের কাছে কোর্স করলাম, ওনাদের ছাত্র প্রচুর। ওই কথা বলবো যে কিছু প্রশ্ন করবো সিরিয়ালি পাই না। সেটাই। সমস্যা নাই। আমার এরকম হবে না। তারা ধৈর্য ধরেন। আপনাদেরকে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টায় আছি আমি। শুধু আমার জন্য দোয়া করবেন যে ওস্তাদজি যেন সুস্থ থাকে। তিনি আমাদেরকে যতটুকু চাইতেছে আমরা বা তিনি যতটুকু চাইতেছে তার থেকে বেশি যেন আমি দিতে পারি। আপনারা যতটুকু চাচ্ছেন তার থেকে বেশি। আমার তো একটা সিলেবাস তো আছেই আমি রেডি করছি। আপনারা দেখবেন তার উপরে আপনাদের প্রশ্নের উত্তর ক্লাস থাকবে। যার যেই জিনিস লাগবে আপনারা প্রশ্ন করে খালি নিয়ে লিখে রাখবেন। পরে কাজ করবেন। বুঝেন নাই? নিতে হবে। জি কষ্ট জি করে ওস্তাদ নিতে হবে। ইনশাআল্লাহ। আমি তো বুঝতেই দেওয়ার জন্য। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আলামিন সাহেব আপনার আর প্রশ্ন আছে? আলামিন সাহেব হয়তো ব্যস্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত আপনার কোনো প্রশ্ন আছে? ওস্তাদজি, গত কয়েকদিন আগে আমার কাছে একজন রোগী আসছিল। তো সে এরকম ভাবে জি, জি। আশিক জিনের দ্বারা আক্রান্ত। তো আচ্ছা। এখন আমি এই মানে আমি যতটুকু জানতাম ওইভাবে তাকে দিছি, এটার দ্বারা কোনো কাজ হয় না। পরে আরো হাজিরা টাজিরা করে দেখা গেল যে এর পাশাপাশি সে ওই অনলাইন থেকে কিছু আমল নিয়ে করতে করতে তার মানে মাথায়ও সমস্যা হয়েছে। সে এরকম ভাবে এমন লাইট নাই এই রে কাকা। মানসিক ভাবে কিছু হয়েছে, তার ব্রেনটের ভিতরে সমস্যা হয়েছে। তো এই ধরনের হইলে এদের হাজিরাত করে মানে পরিপূর্ণ যে মানে এটা যে পাবো যে তাকে মানে সে মানসিক রোগী বা আশিক জিনে আক্রান্ত। তো হাজিরাতের মাধ্যমে একটা জিনিস দেখাইছে যে সে আশিক জিনের দ্বারা আক্রান্ত, কিন্তু পরবর্তীতে কাজ করার দেখা গেছে যে সে আশিক জিনের কোনো ছাড়তেছে না। এর পরবর্তীতে দেখা গেছে যে সে ওই এটা কিভাবে বুঝবো আর কি? আপনার মানে এখানে পদ্ধতিটা কি? দেখেন, মানসিক রোগী হলে তার কোনো কথাই নেই। এটাকে কোনো মুদাব্বির কোনো ট্রিটমেন্ট দিতে পারবে না। মানসিক রোগী হলে সেটা হসপিটালে নিয়ে যান। যেটা রোগী এটারে নিয়ে ডাক্তার দেখান। বুঝছেন? বড় জি সেজা লাভ নেই। যেটা সত্য এটা বলে দিবেন। যেটা সত্য এটা বলে দিবেন। আশিক জিনের যদি সমস্যা থাকে তাহলে আমাদের যে সুতা এবং এই যে কাগজের যে কথাটা এই পদ্ধতিটা দেওয়া হয়েছে ওই পদ্ধতিতে কাজ করে দেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আর তাতে যদি সমাধান না হয় তাহলে বুঝবেন এটা মানসিক রোগী। মানসিক রোগীর হিসেবে আপনারা যে কোনো বিষয়ে আপনারা বলবেন যে এটা ডাক্তারের শরণাপন্ন হন। এখানে আমাদের আর কোনো কাজ নেই। যেই না কাজটা ওস্তাদ। আপনার দ্বারা হবে না, হচ্ছে না, জি, বুঝতে পারছেন? তাহলে জি, বুঝবেন কি জানেন? এই কাজটা বাংলাদেশের কারোর দ্বারাই হবে না। এটা আমাদের মুরব্বির কথা। বুঝেন নাই? জি, জি। আমার তো ওস্তাদ, আমি আপনাদের যত মনে করেন যে এই জিনিস দেওয়া হয়েছে। তারপরেও মনে করেন পেইড কোর্স রাখছি। একটা বিষয়বস্তু আছে। কিছু জিনিস আপনারা পাবেন। ঐরকম বরকতময় কিছু জিনিস আপনারা পাবেন। সেই ক্ষেত্রে আরো কিছু আধুনিক জিনিস পাবেন। মানে পরিপূর্ণ কাজ করতে পারবেন। দোয়ারও ব্যাপার-স্যাপার আছে। বুঝেন নাই? ও মানে আমি যেইভাবে হাজিরাতটা শিখছিলাম জি, সেটা মানে সূরা ফাতিহার যে হুজুররা আছেন ওনারা এই যে কলমে লিখে দিয়ে যান যে রোগীর কি সমস্যা। তো সেখানে ওই কথাই লিখছিলেন যে সে আশিক জিনের দ্বারা আক্রান্ত। তো সে যেভাবে ট্রিটমেন্ট দেওয়ার কথা বলছে আমি ওইভাবেই দিছি।
কিন্তু এর দ্বারা দেখা গেছে যে এটা ইয়ে হয় না, পরবর্তীতে জানা গেল যে সে মানসিকভাবে আক্রান্ত আর কি। এখন দেখা গেছে যে এই হাজিরাতের ব্যাপারটাও বা কিভাবে কি আর কি। হাজিরাতের বিষয়ে দুইটা পদ্ধতি আপনাদেরকে দেওয়া হয়েছে, একটা হচ্ছে লেবুর হাজিরাত, একটা হচ্ছে সূরা ফাতিহা দিয়ে তসবিহ দিয়ে হাজিরাত। হাজিরাতের ভিডিওটি একটু দেখেন। যদি ওই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কালকে আপনি আবার প্রশ্ন করেন, সমস্যা নেই। আর আশিক যে পদ্ধতি, আমি দুইটা পদ্ধতি দিয়েছি, ভরণ জিনের একটা সাইড এবং অন্যান্য যে সকল জিন আছে সকল জিনের একটা সাইড। তো এই ভিডিওটা আমি ক্লাস শেষে আবার শেয়ার করে দিব, আপনি একটু দেখে নিন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। সম্পূর্ণ দেওয়া আছে, রোগীর সেফটি থেকে, বাড়ি বন্ধ থেকে, ঝাড়ফুঁক কিভাবে কি তেল পানি রেডি করতে, সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। আমি ওইরকম ভাবে সময় নিয়ে ভিডিও করে বুঝিয়ে দিই। ওস্তাদ আমি এগুলো পাই নাই তো, বুঝতে যার কারণে পেরেছেন? আমি না জেনে প্রশ্নগুলো করছি আর কি। ঠিক আছে, ক্ষমা চাইতেছি। তো না, আমি দেখে সমস্যা নেবো নেই। ইনশাল্লাহ। আরে ভাই, না না, আপনি মনে কষ্ট নিয়েন না। আমি প্রশ্নের উত্তরের জন্যই তো আমি এই ক্লাস করেছি। আপনারা যত প্রশ্ন করবেন ততই আমার ভালো লাগে, এটা হচ্ছে বড় বিষয়। আপনারা প্রশ্ন করবেন, লাগলে খাতায় লিখবেন যে কালকে ক্লাসে গিয়ে ওস্তাদজিকে এই প্রশ্নগুলো করব, সমস্যা নেই, প্রশ্ন রেডি রাখবেন। আপনারা জি যত প্রশ্ন রেডি রাখবেন তত মানুষ দেখবে এই ভিডিওগুলো, ইউটিউব তারাও উপকৃত পাবে। তা আপনাদের প্রশ্ন দেখে তারাও মনে করেন আকর্ষণ হবে, তারাও এই গ্রুপে অ্যাড হবে, বুঝলেন? জি জি। প্রীতির মানুষ চিকিৎসা পাবে, এটাও খিদমত, এটাও একটা খেদমত। আপনারা প্রশ্ন করতেছেন, যারা এখানে জয়েন হইতে পারতেছে না বা 1 মাস 2 মাস পরে তারা জয়েন হবে, তাদের জন্য এটা মনে করেন খেদমত হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। এতটুকু দোয়া করি। ঠিক আছে, ঠিক আছে? জাযাকাল্লাহ খাইর। জি। জি। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।